রাজ্য সরকারের বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, এমনকি প্রতিবন্ধী ভাতা নিয়ে সামনে এসছে একটি গুরুত্বপূর্ণ আপডেট। এই 1 আগস্ট থেকে এই ভাতার পরিমাণ 1500 টাকা করা হয়েছে। তবে এই 1500 টাকা আপনি যদি পেতে চান তাহলে আপনাকে সরকারের গুরুত্বপূর্ণ 5টি শর্ত মানতে হবে। এই 5টি শর্তের মধ্যে যদি একটি শর্ত আপনি না মানেন তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা ঢুকবে না। তো বন্ধুরা, এই 5টি শর্ত যদি আপনারা জানতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। প্রথমেই বলে রাখি যে সরকারের এই বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, এমনকি প্রতিবন্ধী ভাতা এই 1 আগস্ট থেকে 1500 টাকা করা হয়েছে, যেটা আগে 1000 টাকা ছিল, এবার 1500 করা হয়েছে। তবে এই 1500 টাকা যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে আপনি পেতে চান তাহলে আপনাকে সরকারের এই 5টি শর্ত মানতেই হবে। তাই সেই 5টি শর্ত কি জানতে হলে ভিডিওটি দেখুন। তো চলুন 5টি শর্ত কি রয়েছে সেগুলি শুনে নিন। প্রথমেই জানিয়ে রাখি যে প্রথম শর্ত দিয়ে শুরু করছি। প্রথম শর্ত হলো যে সঠিক বয়স ও নথিপত্র। এখানে বলেছে যে বার্ধক্য ভাতার ক্ষেত্রে আবেদনকারীর বয়স কমপক্ষে 60 বছর হতে হবে, আর বিশেষভাবে সক্ষম এবং প্রতিবন্ধী আবেদনকারীদের ক্ষেত্রে 55 বছর হলেই আবেদন করা যাবে। এর পাশাপাশি আপনার আধার কার্ড, ভোটার কার্ড এবং বয়সের বৈধ প্রমাণপত্রে কোনো ভুল বা গরমিল থাকলে চলবে না। নথিতে সমস্যা থাকলে আবেদন বাতিল হতে পারে অথবা টাকা আটকে যেতে পারে। তাহলে তো বুঝতেই পারলেন যে সঠিক বয়স বার্ধক্য ভাতাদের ক্ষেত্রে হচ্ছে 60 বছর। 60 বছরের থেকে যদি 1 মাসও কম হয় তাহলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন না। এরপর দ্বিতীয় শর্ততে বলেছে আধার ও ব্যাংক অ্যাকাউন্ট লিংক। দেখুন, বর্তমানে সমস্ত টাকা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে হয়, মানে ডিবিটির মাধ্যমে হয়, এটা আপনারা প্রত্যেকেই জানেন। তাই যে ব্যাংক অ্যাকাউন্টে ভাতা যাবে, যে ব্যাংক অ্যাকাউন্টটা আপনি দেবেন, সেই অ্যাকাউন্টের সঙ্গে আধার লিংক থাকা এবং অ্যাকাউন্টটি সচল থাকা বাধ্যতামূলক। এছাড়াও আধার সিডিং না থাকলে টাকা পেতে কিন্তু সমস্যা হবে, তাই এই বিষয়গুলি আপনারা খেয়াল রাখবেন। এরপর রয়েছে তৃতীয় শর্ত। এখানে বলেছে যে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা আপনাকে হতে হবে। আপনাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। আপনি যদি এখন পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা না হন তাহলে কিন্তু এই ভাতার 1 টাকাও আপনি পাবেন না। এই প্রকল্পের সুবিধা পেতে আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। এর জন্য আপনি কি কি দেখাতে হবে আপনাকে শুনুন। এখানে বলেছে যে আপনার ডিজিটাল রেশন কার্ড, এছাড়াও ভোটার কার্ড অথবা পঞ্চায়েত বা পৌরসভার দেওয়া ঠিকানার বৈধ প্রমাণপত্র থাকতে হবে। যাচাইয়ের সময় ঠিকানার গরমিল যদি ধরা পড়ে তাহলে কিন্তু আবেদন বাতিল হয়ে যেতে পারে, তাই এই বিষয়গুলি অবশ্যই খেয়াল রাখবেন। যেমন আধার কার্ড, ভোটার কার্ড, এই দুটোর মধ্যে যে বার্থ সার্টিফিকেট থাকবে, মানে ডেটটা যে থাকবে সেই ডেটটা যেন এলোমেলো না থাকে, 1, 2 বা উল্টো পাল্টা যেন না থাকে, একই ডেট থাকে। কারণ অনেকের এরকম আধার কার্ডে একটা বার্থ ডেট আছে, আবার ভোটার কার্ডে আরেকটা। তো এই বিষয়টি আপনারা খেয়াল রাখবেন। চতুর্থ শর্ত রয়েছে যে অন্য সরকারি পেনশন নেওয়া যাবে না। পরিষ্কারভাবে বলে দিয়েছে যে অন্য সরকারি কোনো পেনশন নেওয়া যাবে না। যদি কোনো ব্যক্তি ইতিমধ্যেই অন্য কোনো সরকারি পেনশন বা একই ধরনের আর্থিক সহায়তা প্রকল্পের সুবিধা পান তাহলে তিনি এই ভাতার জন্য অযোগ্য হবেন। সরকার প্রকৃত উপভোক্তাদের চিহ্নিত করার জন্য এই বিষয়টিকে কড়াভাবে যাচাই করছে। তো বুঝতেই পারলেন, এখন যদি আপনি এই ভাতা পাওয়ার জন্য এছাড়াও আরো কোনো ভাতার টাকা আপনি পেয়ে থাকেন বা আপনি আবেদন করে থাকেন তাহলে কিন্তু আপনি আর এই বার্ধক্য ভাতা, এমনকি প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, এগুলোর কিন্তু টাকা পাবেন না। এরপর রয়েছে পঞ্চম শর্ত। এখানে বলেছে যে আবেদনপত্রে কোনো ভুল তথ্য রাখা যাবে না। অনেকের আবেদনপত্রের নামের বানান, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার অথবা আইএফএসসি কোডে ভুল থাকে। এই ধরনের ভুল থাকলে টাকা সরাসরি ব্যর্থ হতে পারে এবং ব্যাংক অ্যাকাউন্টে এই ভাতার টাকা ঢুকবে না। তাই প্রয়োজন হলে দ্রুত আপনাকে সংশোধন করে নিতে হবে যদি এখানে দেখেন কোনো গরমিল থাকে। তবে এখন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো যে এই ভাতার টাকাগুলো আগস্ট মাসে কত তারিখে ঢুকবে শুনুন। এখানে বলেছে যে সরকারি প্রক্রিয়া অনুযায়ী আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে ধাপে ধাপে বিভিন্ন জেলার উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্ট
অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সবার অ্যাকাউন্টে কিন্তু একই দিনে টাকা নাও যেতে পারে। এছাড়া জেলা ও ব্যাংক ভেদে কয়েকদিনের ব্যবধানে টাকা জমা হবে, তাই আপনারা চিন্তিত হবেন না। আপনাদের যখন আবেদন করে থাকবেন এবং সবকিছু যদি ঠিক থাকে, তাহলে আপনি এই আগস্ট মাসে এই ভাতার 1500 টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকবে। তাই আপনারা অবশ্যই এই 5টি শর্ত মেনে চলুন এবং ব্যাংক অ্যাকাউন্ট, আধার লিংক এবং সমস্ত নথি একবার ভালো করে যাচাই করে নিন। তাহলেই কিন্তু আপনার এই ভাতার 1500 টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। আর এরকমই যদি আরো সরকারি গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে চান, তাহলে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটে।